বনগাঁ হাট থেকে সাতভাই কালীতলার ঘাট পর্যন্ত ইছামতি নদীর উপর চলাচল করত নৌকা, কিন্তু বর্তমানে এই নদীতে অবরুদ্ধ কচুরিপানায়, যে কারণে বন্ধ নৌকা চলাচল। সাতভাই কালীতলার পৌষমেলাকে কেন্দ্র করে আবারও ফেরি পরিষেবা চালু করতে শুরু হলো ইছামতি পরিষ্কারের কাজ। ইছামতির বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিদ্যাধরী ডিভিশনকে দায়ী করছেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। এটা তো নদী সংস্কার নয়, নদীকে পরিচ্ছন্ন রাখা। বনগাঁ পৌরসভাই একমাত্র যে বনগাঁকে পরিচ্ছন্ন তার এলাকার মধ্যে রেখেছিল। কিন্তু আমরা যে জানেন আজকে ভারতবর্ষের বিখ্যাত যে পৌষ মেলা সাতভাই কালীতলায় যে অনুষ্ঠিত হয়, এই নদীবক্ষ দিয়ে সমস্ত মানুষ নৌকায় করে একটা আনন্দ করতে করতে পিকনিকের মজায় বাদাম খেতে খেতে যায়, কিন্তু সেই আনন্দটা এবার পাচ্ছে না। শুধু মেলাকে কেন্দ্র করে নয়, সারা বছর নদীকে আগের রূপে দেখতে চান বলে দাবি করেছেন যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার। বনগাঁর একটা সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। প্রতি বছর পৌষ পার্বণ হিসেবে পৌষমেলা 1 মাস ব্যাপী মেলা হয়। সেই মেলাতে প্রচুর মানুষ আসে। আর ইছামতি ছিল ঝকঝকে, ইছামতিতে নৌকা চলতো, ইছামতিতে প্রচুর মানুষ আসতো নদীর পাড় দিয়ে। এই শীতের পরিবেশে মানুষ ওখানে পিকনিকের মেজাজে এক শ্রেণীর লোক আসতো। সেই নদীটা ওখানে জল পচে দুর্গন্ধ হচ্ছে। কচুরিপানা পরিষ্কার হলে এরপর থেকে খুব সহজেই নৌকা চড়ার আনন্দ ফের উপভোগ করতে পারবেন বনগাঁবাসী। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, NK টিভি বাংলা।